আমার মুখ থেকে যেসব কথা বের হয়, আমার পবিত্র জবান, আমার পবিত্র মুখ থেকে যেই কথাগুলো বের হয়, সেগুলো অতীতের শতভাগ সত্য প্রমাণিত হয়েছে। আমি বলেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমার প্রিয় হাঁটু আপা ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে এবং তাকে বলেছি, "হাঁটু আপা তুমি শাড়ি পরিও, শাড়ির নিচে পেটিকোট পরিও, ব্রা পরিও এবং তার নিচে পেটিকোটের নিচে জাইঙ্গা পরিও।" এ কথা নিয়ে অনেকে হাসাহাসি করেছিল। কিন্তু দেখেছেন আপনারা গণভবনে তার ব্রা যুবকরা নিয়ে গিয়েছে। লাইভ ভিডিওতে দেখিয়েছে। আমাকে ভিডিওতে টেলিফোন করে WhatsApp থেকে সেই তরুণ দেখিয়েছে। বলেছে, "দাদা এই যে দেখেন আপনার হাঁটু আপার ব্রা।" হাঁটু আপাকে চলে যেতে হয়েছে। যতই তিনি গর্বভরে দাম্ভিকতার সাথে বলেছিলেন, "আমি শেখের বেটি, আমি পালাই না।" জনরোষের কাছে, গণরোষের কাছে পালাতে হয়েছে অনেককে। শ্রীলঙ্কার ঘটনা আমরা দেখেছি, ফিলিপিনে দেখেছি, আরো কত জায়গায় হিসাব নেই। ৬৯ গণ অভ্যুত্থানে সেই পাকিস্তানের লৌহমানব তৎকালীন প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খানকে তার তপ্তে তাউস আমরা হাওয়ায় উড়িয়ে দিয়েছিলাম। তাকে চলে যেতে হয়েছে। শেখ হাসিনা সেখানে নড়ছি। এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। আমাদের দেশে যদি ভবিষ্যতেও কেউ গণবিরোধী আইন করে, জনগণের অধিকার খর্ব করে, স্বৈর শাসন জারি করে, চালু করে, স্বৈরাচারী হয়ে ওঠে, জনগণ তখনই ফুঁসে উঠবে এবং তাকে উচ্ছেদ করবে।